গুড মর্নিং গাইস, শুভ সকাল বন্ধুরা। সকাল 7টা বাজে আমরা ঘুম থেকে উঠে গেছি। উঠে এই তো ভাগ্নেকে আর ছেলেকে ব্রাশ দিয়ে দিলাম। ওরা দুজনে ব্রাশ করছে। ওদের ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করতে করতে রাস্তার এদিকে আসলাম। দেখো রাস্তায় কি রোদ গায়ের উপর পড়ছে, রোদটা একদম ভালো লাগছে না। রোদ দেখো সকাল সকাল কি রোদ দিয়েছে, একদম থাকা যাচ্ছে না রোদের মধ্যে। ব্রাশ করে হাত মুখ ধুয়ে উঠোন ঝাড় দিয়ে সকালবেলা খাবার খেতে চলে এলাম। সকালে গরম ভাত রান্না হয়েছে, শাক ভাজি আর আলু সেদ্ধ। এদিকে আমি খাচ্ছি, ছেলে খাচ্ছে, আর এদিকে ভাগ্নেকেও খেতে দিয়ে দিলাম। ভাগ্নেকে একটু ডালও দিয়ে দিলাম। চামচ টামচ আর নেই, হাত দিয়ে ঢেলে দিয়ে দিলাম। বাবুকে যেন বাবু কোনো দিনও ভাত উঠিয়ে নিজে হাতে উঠিয়ে খায় না। আজকে ও একা একা খাচ্ছে, ক্যামেরা দেখে কাজ করছে, দেখাচ্ছে সবাইকে। খাওয়া হয়ে গেছে, বাসনগুলো নিয়ে চলে এলাম কলের পাড়ে। তোমাদেরকে বললাম গরম ভাত রান্না হয়েছিল, আলু সেদ্ধ, শাক ভাজি, তো ভাগ্নেকে ডাল দিলাম। তোমরা আবার বলবে যে মিথ্যা কথা বলেছি। না গো, ওটা ডালটা কালকের ছিল, সেটাই ভাগ্নেকে দিলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মাজতে চলে এসেছি। তো বাসনগুলো চলো মেজে নিই, তোমরা দেখতে থাকো। এদিকে বাসনগুলো মাজতে মাজতে হঠাৎ করে মেঘ করে নিল। প্রচণ্ড মেঘ করেছে, ঝড় উঠেছে। আমার পিছনের দিকে গাছগুলোতে দিকে তাকাও, দেখো বুঝতে পারবে কতটা হাওয়া দিচ্ছে। একদম গাছগুলো নড়ছে পুরো। আর আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি, আর ভাবছি যে আমার বাসনগুলো মাজার আগেই বৃষ্টিটা চলে আসবে না, তো একটু দেরি করে আয় এরম বলছিলাম। তো তারপর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, দু ফোঁটা করে বৃষ্টিও পড়তে শুরু করেছিল। তো এখন দেখো সবগুলো বাসনই মেজে নেব এবং ধুয়েও নেব, কিন্তু শুধু কড়াইটা ধুতে পারবো না এবং মাজতেও পারবো না, ওটা পরে মেজে নেব। আর হচ্ছে এখন হয়ে গেছে প্রায় মাজা, বৃষ্টিও দু ফোঁটা করে পড়তে শুরু করেছে। চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, এখানে বাবু খেলনার জিনিস নিয়ে এসে দুষ্টামি করছিলো, তো আমি বললাম তুমি ওইদিকে যাও, আমি বিছানাটা গুছিয়ে নিই। তো ঘরের মধ্যে দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছি, তারপর একটা জানালাও খুলে দিয়েছি, তারপরও কতটা অন্ধকার। তারপরে কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে নাও তোমরা একটু প্লিজ। তো এখন বিছানাটা গুছানো হয়ে গেল, বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম। এরপর কম্বলটা একটু ঠিক করে নিচ্ছি, কম্বলটা ঠিক করে চলে যাব জামা কাপড়গুলো গুছাতে। অনেকগুলো জামা কাপড় এলোমেলো হয়ে আছে, দেখো জামা কাপড়গুলোর কী অবস্থা। এখন গুছিয়ে নিব জামা কাপড়গুলো। এগুলো মানে কয়েকদিন থেকে 2-3 দিন থেকে পরা হচ্ছে, সেইগুলো আর গুছানো হয়নি। তো এখন ভাবছি গুছিয়ে নিই। আর এই বিছানাটাতে কেউ থাকে না, তো ওই জন্য জামা কাপড়গুলোই সবসময় থাকে। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বিছানার চাদর, আমার কুর্তি, শাড়ি, এইগুলো তো গুছানো হয়ে গেছে, প্রায় হয়নি, কয়েকটা বাকি আছে, অর্ধেক হয়ে গেছে। এবার কয়েকটা আলনার মধ্যে রাখবো আর কয়েকটা ভাঁজ করে রাখবো। বৃষ্টি আসছিল বলে কড়াইটা রেখে চলে গেছিলাম, বৃষ্টিটা একটু কমলো, তো এখন কড়াইটাও মেজে নিচ্ছি। কড়াইটা একটুখানি বৃষ্টি হয়ে বৃষ্টিটাও কমে গেল, তো এখন রোদও দিয়েছে অনেকটা। তো ভাবলাম কয়েকটা জামা কাপড় রয়েছে বাবুর, ওইগুলো একটু কেচে দিই। তো জামা কাপড়গুলো কাচতে চলে এলাম। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে এখন একটু একটু করে সাবান দিয়ে ঘষে নেব। তো ক্যামেরাটা ঠিকভাবে আসছিল না বলে ক্যামেরাটা ঠিক করে নিলাম একটু। এখন জামা কাপড়গুলো কেচে নেব। প্রত্যেক দিন না জামা কাপড়গুলো কাচতে হয়, কারণ একদিন পরলে সেটা আর পরাতে ইচ্ছা করে না, আর পরানো যায়ও না। বাচ্চাদেরকে জামা কাপড় রোজ দিন ধুয়ে ধুয়েই পরাতে হয়, আমি ধুয়ে ধুয়েই পরাই। তো এখানে 4-5টে প্যান্ট আর 4টে গেঞ্জি, এগুলো একটু কেচে নিলাম। দেখো কাচা আমার হয়েও গেল, কত তাড়াতাড়ি না। এখন এগুলো মেলতে যাব, চলো। এমনিতেই ভাঙাচোরা ঘর, তার মধ্যে দেখো বৃষ্টিতে বৃষ্টিতে বারান্দাটা কেমন হয়ে গেছে। তো যতই ভাঙাচোরা ঘর হোক, একটু লেপে নিলে সুন্দর দেখা যায়। তো এখন লেপে নিচ্ছি। দেখো দুপুর প্রায় হয়ে গেছে, ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপরে লেপে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো একটু মাটি নিয়ে নিলাম, অনেকটা শিউলি জমে গেছে, তো ওই জন্য অনেকটা করে মাটি দিতে হচ্ছে, না হলে শিউলিগুলো সবুজ সবুজ হয়ে ভেসে উঠছে। তো দেখো আমি এখন বারান্দাটা লেপে নিই, তোমরা দেখতে থাকো, কেউ টেনে দিও না ভিডিওটা। লেপার পর দেখো ভাঙা ঘরের বারান্দাটাও কত সুন্দর লাগে।
তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো পুরো লেপা হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে নেব, হাত ধুয়ে চলে যাব আরেকটা কাজ করতে। চলে এলাম বাঁশ ছাড়াতে। দেখো বাঁশ কাটছি, একা একা পাচ্ছিলাম না বলে ভাগ্নেকে বলেছি একটু ধরতে, কেননা এইভাবে হ্যাসকো দিয়ে টানা টেনে টেনে কাটতে গেলে না বাঁশটা নড়ে যায়। তো ওকে বলেছি একটু ধর, তো ও বাঁশের উপর বসে আমাকে একটু হেল্প করছিল, ধরে বসেছিল যাতে বাঁশটা না নড়তে পারে। তো এখন দেখো মাপও দিয়ে নিলাম, মাপ দিয়ে এখন কেটে নিচ্ছি। এটা কাটতে প্রচণ্ড কষ্ট হয়, তারপরেও কী করব, করতেই হবে। দেখো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, আমার অনেক শক্তি লাগছিল, তারপরও কাটছিলাম। এখন কেটে নিচ্ছি। এদিকে দেখো ছেলেও চলে এলো দুটো পান হাতে করে নিয়ে, তো ও বসে গেল বাঁশের উপর। বাঁশ কাটা শেষ করে একদম ছেলেকে নিয়ে চলে এলাম ছান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে। এখন ছেলেকে ঘুম পাড়াবো। ছেলে আমাকে বলছিল ঘুমোবো না। ছেলে দেখো ঘুমোবো না বলছিল, আবার ঘুমিয়েও গেল। স্পেশাল ব্লগ বলেছিলাম। এই দেখো কোয়াশ ভাজি, মাংস আর কচুর লতি দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে ভাত। আজকে কেউ একজন আসছে আমাদের বাড়িতে, এই জন্য স্পেশাল রান্নাগুলো হয়েছে। এখন আমরা খেয়ে নেব। ছেলে ঘুম থেকে উঠে গেল, তো ওর জন্য ভাত নিয়ে নিলাম। আর এদিকে ভাতটা বেড়ে রেখেছি, এটা ভাগ্নের, তো ওকে খাইয়ে নিচ্ছি। সকালবেলা দেখলে তোমরা ও নিজে নিজে উঠিয়ে খাচ্ছিল, সবটা তো খায়নি, আমি পরে খাইয়ে দিয়েছি। এখন আমি খাইয়ে দিচ্ছি। ও অন্য কোনো তরকারি খাবে না, শুধু চিকেন নিয়েছি। তো চিকেন দিয়ে ভাতগুলো মাখিয়ে ওর মুখে দিচ্ছিলাম। ও চিকেন দিয়ে একটু ভালোই খায়, ও সেরকম একটা বায়না করে না। তো চলো এখন খাইয়ে নিচ্ছি, ভাগ্নেও চলে আসবে। তোমাদের যে স্পেশাল মানুষগুলোর কথা বলেছিলাম তারা চলে এসছে। এখন বিকেলবেলা ওরা চলে এলো, তো আমাদের খাওয়া দাওয়া আর দেখাই। বিকেলবেলা ওরা চলে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ওদের সাথে গল্প করতে করতেই সময়টা কেটে গেল। তো বিকেলবেলা অনেক গল্প করেছি। এখন চলে এলাম একদম সন্ধ্যা রাত্রে। তো সন্ধ্যা রাত্রে একটুখানি মুড়ি মেখে নিচ্ছিলাম। এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, লঙ্কার আচার, আলু মাখা, এইগুলো দিয়ে একটু মুড়িটা মেখে নিচ্ছি। সবাই মিলে একটু খেয়ে নেব। তারপরে আবার এদিকে মা বানাচ্ছে রুটি। তো রাত্রিবেলা আমরা সবাই রুটিই খাবো, অন্য কিছু খাবো না। দেখো সবাই মিলে খাচ্ছি। এটা আমার ভাগ্নি, এদিকে ছেলে, ও রিভিউ দিয়ে দিল যে কেমন হয়েছে, খুব নাকি ভালো হয়েছে মুড়ি মাখাটা। সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিলাম। রাতের আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না। দেখো শুধু শেয়ার করছি রাতের চাঁদটাকে কি সুন্দর লাগছে। আজকে রাখি পূর্ণিমার আগের রাত্রের চাঁদ, খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমরা শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমাদেরকে বাই করতে চলে এলাম। গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।